আপনি যদি একজন সাইবার ক্যাফে সঞ্চালক হয়ে থাকেন অথবা আপনার অনলাইনে দোকান রয়েছে যেখানে আপনি কিন্তু ফর্ম ফিল আপ থেকে শুরু করে বিভিন্ন ব্যাংকিং সার্ভিস বা বিভিন্ন পরিষেবা কিন্তু কাস্টমারকে দিয়ে থাকেন, পাশাপাশি কিন্তু তাদের হয়তো কোনো ডকুমেন্টস আপনি আপডেট করে দেন, সেটা অনলাইন প্রসেস হোক বা অফলাইন প্রসেস। কারণ সরকারি মতে আমরা যে কোনো সরকারি ডকুমেন্টসে আধার কার্ড বলুন বা প্যান কার্ড বলুন বা বার্থ সার্টিফিকেট বা ম্যারেজ সার্টিফিকেট, যে কোনো ধরনের সার্টিফিকেট আমরা যদি সেটার আপডেট করাতে চাই তার কিন্তু একটা অনলাইন প্রসেস রয়েছে এবং সেই অনলাইন প্রসেস ফলো করলে কিন্তু অনেক মানুষের হুটোপাটা থাকে, তাদের কিন্তু অত টাইম থাকে না করার জন্য, অর্থাৎ সেটা কিন্তু একটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু কিছু কিছু ব্যক্তি এমন থাকে যারা কিন্তু দোকানে এসে আপনাকে ডকুমেন্টস দিয়ে বলবে এই ডকুমেন্টসটি আপনি এডিট করে দিন। এই যে এডিটের কাজ, এটা থেকে কিন্তু সাবধান। আজকের ভিডিওটা অবশ্যই প্রত্যেকটা দোকানদার থেকে শুরু করে যারা সাইবার ক্যাফের কাজ করছেন বা যারা অনলাইনের ফর্ম ফিল আপ করছেন বা ডকুমেন্টস আপডেট করছেন বা এডিট করছেন তাদের উদ্দেশ্যে। অবশ্যই রোজগার তো করবেনই, তবে নিজের ব্যবসাকে সিকিওর রাখবে কে? আপনাকেই কিন্তু আপনার ব্যবসা সিকিওর রাখতে হবে। তাই আপনারই কিন্তু বড় দায়িত্ব আপনার ব্যবসাকে আপনি কিভাবে সিকিওর করে চলবেন, নাকি আপনি খামখেয়ালিভাবে কাজ করবেন এবং আপনি সরকারের নীতিগুলোকে লঙ্ঘন করে কাজ করবেন। তাহলে কিন্তু একটা সময় এমন আসবে যে সময়ে গিয়ে কিন্তু আপনাকে ধরা খেতেই হবে যদি আপনি কোনো ইল্লিগাল কাজ করেন। আমাদের এই চ্যানেলে কিন্তু বারংবার প্রত্যেকটা সাইবার ক্যাফের সঞ্চালক বা যারা এই ধরনের অনলাইন বিজনেসের সাথে যুক্ত রয়েছে প্রত্যেককেই কিন্তু আমরা বারংবার বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে কিন্তু বিপদের যে আশঙ্কাগুলো থাকে সেগুলোর কিন্তু সচেতন বার্তা দিয়ে থাকি। তারপরেও কিন্তু অনেকে রয়েছেন যে আমাদের ভিডিওগুলো দেখে তারা তো খানিকক্ষণের জন্য নিজের মনকে হয়তো বুঝিয়ে নিল যে না আর এই কাজগুলো করব না, কিন্তু তারপরে সেই কাজগুলো করে এবং তারা সমস্যায় পড়ে এবং পরে এসে কিন্তু তারা জানায় যে দাদা আপনিই কিন্তু ঠিক বলেছিলেন। দেখুন, আমরা তো ঠিক বলবোই, কারণ আমাদের কাছে এই সমস্যাগুলো কিন্তু আপনারাই নিয়ে আসেন। আপনাদের সেই সমস্যাগুলোই কিন্তু আমি ভিডিওর মাধ্যমে প্রেজেন্ট করি যাতে একজনের সাথে ঘটে যাওয়া জিনিসটা আরো 10 জনের সাথে না ঘটে। সেই জন্যই ভিডিও, অর্থাৎ আপনাদেরকে কিন্তু সাবধান করাই কিন্তু ভিডিওর মূল লক্ষ্য থাকে। সেক্ষেত্রে আপনারা অনেকে ভিডিও দেখে খানিকক্ষণের জন্য হয়তো নিজেকে আপনারা শক্তিশালী করে তোলেন যে আর হয়তো আমি এই কাজ করব না, কিন্তু পরক্ষণে কিন্তু টাকার লোভে আপনারা সেই কাজগুলোই করেন এবং সমস্যার মধ্যে পড়েন। তো আজকের বিষয় হচ্ছে কিন্তু ডকুমেন্টস আপডেট। যারা ডকুমেন্টস আপডেট করেন এর মধ্যে দুটো ভাগ, একটা থাকে সরকারিভাবে যেটাতে সময় সাপেক্ষ অনলাইনে ফর্ম ফিল আপ করে অপেক্ষা করতে হয়, আরেকটা থাকে সাইবার ক্যাফে কাছে যায় তারা হয়তো এডিট করে দেবে, এডিট করে একটা ফটোকপি বার করে দেবে, মানে ওটার একটা ডুপ্লিকেট কপি বার করে দেবে, সেটা গিয়ে আমি জমা দিয়ে দেব। এই ধরনের কাজ কিন্তু অনেক রকম জিনিসের উপরে হতে পারে এবং হচ্ছেও। এগুলো থেকে খুব সাবধান, না হলে কিন্তু 2 টাকা বেশি লাভের আশায় আপনাকে কিন্তু জরিমানা দিতে হতে পারে বা জেলেও যেতে হতে পারে। ধরুন একজন ব্যক্তি রয়েছে যার হয়তো কোনো একটা ডকুমেন্টস, সবথেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস আধার কার্ডে হয়তো তার কোনো নামের ভুল রয়েছে, সে হয়তো পাসপোর্ট করতে চাইছে যেখানে আধার কার্ডের নাম তার সংশোধন করতে সমস্যা হয়েছে বা সাপোর্টিং কোনো ডকুমেন্টস নেই, এরকম হতে পারে। আপনাকে বলল যে দাদা ভাই আপনি এই আধার কার্ডটি এডিট করে একটা ডুপ্লিকেট কপি আমাকে বার করে দিন। আপনি হয়তো আপনার ফটোশপ বা যে সফটওয়্যার ইউজ করেন সেই সফটওয়্যারের মাধ্যমে তার নামের জায়গা বা ডেট অফ বার্থ বা অ্যাড্রেস, যে জায়গাতে প্রবলেম সেখান থেকে ইরেজ করে, অর্থাৎ সেই জায়গাটা তুলে দিয়ে আপনি এডিট করে সেখানে সঠিক অ্যাড্রেসটা বসিয়ে দিলেন। তাতে কি তার ডকুমেন্টস ঠিক হয়ে গেল? হলো না। তাতে কিন্তু ফিজিক্যালি ঠিক হলো, কিন্তু ডিজিটালি ভাবে কিন্তু ভুলটা তার অনলাইনে যে আপডেট আছে সেটাতে থেকে যাবে। ঠিক এই ডকুমেন্টসটাই যদি সে এমন কোনো জায়গাতে জমা দিল বা পাসপোর্ট অফিসে বা কোথাও জমা দিল যেখানে ভেরিফিকেশনে ধরা পড়লো যে এই ডকুমেন্টসটা কিন্তু ডুপ্লিকেট ডকুমেন্টস, যদি সেই অফিসার তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে চায় সেক্ষেত্রে সে কিন্তু নিতে পারে। তো অনেক ক্ষেত্রে কিন্তু নেয় না, আবার অনেক ক্ষেত্রে অনেক অফিসার কিন্তু নেয়। সেক্ষেত্রে কিন্তু তাদের কান মাথা টানলেই কিন্তু আপনার অবধি বা আপনার দোকান অবধি কিন্তু লোক চলে আসতে পারে। এতে আর কিছুই নাই, হয়তো সেই ডকুমেন্টসটা আপডেট করার জন্য সেই ব্যক্তি
আপনি তার কাছ থেকে 200 টাকা চেয়েছেন, সে হয়তো খুশি হয়ে আপনাকে 300 দিতে পারে, কারণ তার কাজের প্রয়োজন, কাজটা তো হয়ে যাচ্ছে। অর্থাৎ আপনাকে সে আপনার পারিশ্রমিক দিয়ে গেল 200 বা 300 টাকা, আপনি যা চেয়েছিলেন, কারণ ডুপ্লিকেট কাজ এখানে একটু বেশি কিন্তু অনেকেই চার্জ করে, বা 200 100 যাই করেছিলেন দিয়ে গেল। তবে যখন বিপদ ঘটবে তখন কিন্তু আপনার সব কিছু চলে যাবে। আপনার কিন্তু মান সম্মান দোকানের প্রথমত ডুবে যাবে, দ্বিতীয়ত কিন্তু পুলিশিভাবে আপনাকে ভেরিফাই হবে, হয়তো আপনাকে একদিনের জন্য হলেও কিন্তু জেল খাটতে হতে পারে। এই জিনিসগুলো কিন্তু মেনে কাজ করবেন। দেখুন, সাধারণভাবে বা ছোটোভাবে এই জিনিসগুলোকে নেবেন না। আমি একটা আপনাদেরকে উদাহরণ দিলাম যে সেক্ষেত্রে আধার কার্ড দিয়ে কিন্তু বিভিন্ন ডকুমেন্টস হতে পারে। কেউ কারোর বার্থ সার্টিফিকেট নিয়ে আসছে, কেউ কারোর ম্যারেজ সার্টিফিকেট নিয়ে আসছে, কেউ কারোর পাসপোর্ট নিয়ে আসছে, বা আদার্স দলিল থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্টস নিয়ে আসছে, যেখানে নাম চেঞ্জ করতে বলছে, অ্যাড্রেস চেঞ্জ করে দিতে বলছে। মানে বুঝতে পারছেন, আপনি একজনের নাম চেঞ্জ করে দিচ্ছেন আপনার দোকান থেকে এডিটের মাধ্যমে। এটা কি ঠিক কাজ করছেন? অবশ্যই ভেবে বুঝে তারপরে কাজ করবেন, না হলে 2 টাকা বেশি লাভের আশায় কিন্তু আপনার মান সম্মান থেকে শুরু করে আপনার দোকানের কিন্তু নাম বদনাম হতে সময় লাগবে না। তাই অবশ্যই আপনি তো ইনকাম করার জন্য বসেছেন, ইনকামের কিন্তু 2টো রাস্তা থাকে, একটা কিন্তু সঠিক পথ, একটা কিন্তু বেঠিক পথ। এবার আপনি কোনটা বাছবেন এটা আপনার ব্যাপার। অবশ্যই এই জিনিসগুলো মেনে কাজ করবেন। যারা ডুপ্লিকেট ডকুমেন্টস আপডেট করতে আসছে তাদেরকে জানাবেন যে আপনি সরকারিভাবে এটাকে আপডেট করুন, আমি করিয়ে দেবো, সেক্ষেত্রে এত টাকা চার্জ রয়েছে, কিন্তু আমি কোনো রকম ডুপ্লিকেটভাবে আপনার ডকুমেন্টস এডিট করে দিতে পারবো না। যদি প্রথম থেকে আপনি এই নিয়মগুলো মেনে চলেন তাহলে কিন্তু কখনোই আপনার মধ্যে এই দ্বিধা কাজ করবে না যে আপনি কখনো ডুপ্লিকেট কাজ করেছেন, আপনি হয়তো ফেঁসে যেতে পারেন। হয়তো ভিডিওটা দেখে ভাবতে পারেন যে এটা কোনো রকমভাবে হয়তো আপনি কখনো ধরা পড়বেন না, কিন্তু এমন কোনো ডকুমেন্টস কোনো দিন হয়তো একটার পর একটা করতে করতে করে দিয়ে বসে থাকবেন, ইম্পর্টেন্ট কোনো ডকুমেন্টস, যেটার কিন্তু কান টানলে আপনার অবধি কিন্তু সরাসরি চলে আসবে। তাই অবশ্যই কাজ করুন, ভাবনা চিন্তা করে বুঝে কাজ করুন। ইনকাম সব দিক থেকেই হয়। আপনি এই কাজটা না করলেন তাতে কি হয়েছে? 2 টাকা নয় কম ইনকাম হলো, কিন্তু আপনি তো সিকিউর সেফটিভাবে চলতে পারলেন। অবশ্যই ইললিগাল কোনো কাজ করবেন না, সাবধানে কাজ করবেন। একটা ইম্পর্টেন্ট ভিডিও ছিল আপনাদের জানানোর যে যারা এই এডিটের কাজ করছেন, ডকুমেন্টস এডিটের, সাবধানে বুঝে কাজ করবেন। কোনো রকমভাবে কোনো ভুল আইডিতে কাজ করবেন না, কোনো রকমভাবে দোকানে কোনো বেঠিকভাবে কাজ করবেন না, যাতে আপনি সমস্যায় পড়তে পারেন। তো এই ছিল বিষয়। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই। পরে দেখার জন্য কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে বুঝে কাজ করবেন।